পরিচর্যা না পায় তাহলে তো গোটা গাছটা আস্তে আস্তে আপনার চোখের সামনে দেখবেন কখন যেন মুষড়ে পড়েছে। আমরা এটা চাই না, আমরা জীবনকে মুষড়ে দিতে চাই না। দেবদত্তদা, এটাই তো আলোচনা। আমরা মাঙ্গলিক যোগ নিয়ে কথা বলছি, সঙ্গে রয়েছে বিবাহ দাম্পত্য জীবন। হ্যাঁ, তো এনার ক্ষেত্রে যেটা এটা ইনিও তো মাঙ্গলিক। হ্যাঁ, তো মাঙ্গলিক দোষের ক্ষেত্রে উনি সংসারের সঙ্গে পাবেন কিনা? আমার প্রশ্নটা হচ্ছে মাঙ্গলিকের বিষয়টা না অবগত হয়ে বা আমি এড়িয়ে গিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষের মধ্যে অনেক ধারণা আছে। লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক কে হিসেবে আজকের মডার্ন অ্যাস্ট্রোলজিতে লগ্নে মঙ্গলকে মাঙ্গলিক হিসেবে ধরা হয় না। না, আচ্ছা, ধরা উচিত না। তার কারণ হচ্ছে লগ্নে মঙ্গল না থাকলে সে তার লাইফে কনফিডেন্সই আসবে না। লগ্নে মঙ্গল না থাকলে তার জীবনে কনভিকশন লেভেল আসবে না। লগ্নে মঙ্গল না থাকলে সে জীবনের অন্য কিছুকে ভ্যালু দিতে পারবে না। কিন্তু জায়গাটা অন্য জায়গায়। চতুর্থ মঙ্গল যদি না থাকে, আর মঙ্গল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গার প্রথম কথা হচ্ছে মঙ্গল যেখানেই বসে থাকুক না কেন, সে শুভ না অশুভ সেটা আগে ফার্স্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। শুভ মানে কি, কার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অনুযায়ী, এগুলো টেকনিক্যাল জায়গা, আমি বুঝি না। কিন্তু চতুর্থে মঙ্গল যদি মঙ্গল যদি না থাকে, তার জীবনে সম্পত্তি হবে কি করে? তো এই যে ব্যাপারটা, তার বাড়ি ঘর সম্পত্তির জায়গাটা তো হবে না। ফলে চতুর্থে মঙ্গল থাকা মানেই মাঙ্গলিক সেটা নয়। মাঙ্গলিক মানে কি, আমি আমার বিয়ে যার সাথে করব তার বাড়ির সাথে আমার সাথে সম্পর্ক কেমন থাকবে, বা আমার যে জীবনের যে জীবন সঙ্গী হবে তার সাথে আমার সম্পর্ক কেমন থাকবে। একদম। সপ্তমে মঙ্গল চূড়ান্ত পরিমাণে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল চূড়ান্ত পরিমাণে মাঙ্গলিক, ষষ্ঠে মঙ্গল চূড়ান্ত পরিমাণে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল চূড়ান্ত পরিমাণে মাঙ্গলিক। আবার দশম স্থানে যদি মঙ্গল অশুভ থাকে, আরেকটা খুব সুন্দর জিনিস হয়, চতুর্থের অপোজিট দশম স্থানে মঙ্গল যদি অশুভ থাকে, তাহলে যেটা হয় ক্যারিয়ারের জন্য বিবাহিত জীবনে সমস্যা। ক্যারিয়ারের জন্য? ক্যারিয়ারের জন্য, হ্যাঁ, ক্যারিয়ারের জন্য বিবাহিত জীবনে সমস্যা, ক্যারিয়ারের ফোকাস করতে গিয়ে বিবাহিত জীবনে সমস্যা হয়ে যায়। কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে এমন কারোর সাথে রিলেশন তৈরি হয়ে যায় যে কারণে আমরা যেটাকে বলি পরকীয়া বা এই ধরনের বিবাহিত জীবনের সেই জায়গাটাতে। হ্যাঁ, যদি দশম স্থান অশুভ থাকে, মঙ্গল যদি দশম স্থানে অশুভ অবস্থায় থাকে, তাহলে তার জীবনে আইনি সমস্যা আসবে। ডিভোর্স হতে পারে, কোনো আইনি লিটিগেশন হতে পারে। এই যে ক্ষেত্রে দেখা যায় না যে বিভিন্ন ক্ষেত্রে খোরপোশ মামলা, যে এই ধরনের জায়গা, বা উল্টো দিক থেকে ডাউরি কেস যেগুলো থাকে, বছরের পর বছর চলছে, ডাউরি কেস যেটা, যে দেনা পাওনা সংক্রান্ত সমস্যা, বিয়ের পর দেনা পাওনার জন্য অত্যাচার হওয়া, এইগুলো প্লাস আরও অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে মাঙ্গলিক দোষটা এতটাই ভয়ঙ্কর হয়, মাঙ্গলিক দোষের সাথে ডাইরেক্ট অ্যালাইন, যে তার শাশুড়ির সাথে তার সম্পর্ক কেমন থাকবে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন থাকবে, তার যা যদি থাকে জায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, তার ননদ থাকলে ননদের সাথে সম্পর্ক কেমন থাকবে। আবার অন্য দিকটাও ইম্পর্টেন্ট, যে বিয়ের পর একটা ছেলের বিয়ে দিচ্ছে, মেয়েটি বাড়িতে আসছে, মেয়েটি আসার পর তার বাড়ির অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা মেয়েটির জন্য, যে বিয়ে করে আসছে। হ্যাঁ, আবার সকালবেলায় একবার, দুপুরবেলা একবার, সন্ধেবেলা একবার, রাত্রিবেলা একবার, 4 বার সেই মেয়েটির মা ফোন করছে, কি খেয়েছিস, কি করছিস, তুই এত কেন কাজ করছিস, তুই এটা করছিস কেন, সারা দিন ধরে তুই তোর এটা কেন দরকার, তোর এটা কি দরকার, এই করে কি হচ্ছে শ্বশুর বাড়িতে ঝামেলা। তো এই যে জায়গাগুলো, এই সমস্ত কিছু একটা বিবাহের ক্ষেত্রে, ওই যে আমার কটা গুণ মিলল তা দিয়ে হয় না, তার থেকে বরঞ্চ এই বিষয়গুলো দেখা উচিত। প্রতিকারটা অবশ্যই আমাদের জানতে হবে, তা না হলে শেষ করা যাবে না।